ইলিশ মাছকে একবার এইভাবে রান্না করে দেখুন, এর স্বাদ কিন্তু মুখে লেগে থাকবে। আর এই রান্নাটা থাকলে আর কিছুই লাগবে না, এইটুকু কিন্তু আপনাদের গ্যারান্টি দিতে পারি। নমস্কার বন্ধুরা, রোজকার মতো আজও একটি রেসিপি নিয়ে চলে এসেছি। আজ আমি যেটা বানাবো হাতে মাখা ইলিশ। হাতের কাছে থাকা মাত্র কয়েকটি উপকরণ দিয়েই বানাবো। তাহলে চলুন বন্ধুরা দেখে নিই। প্রথমে একটা ছোট বাটি নিয়েছি, এখানে দিয়েছি 1 চামচ তিল, এটা সাদা তিল, সেই পরিমাণে দিয়েছি পোস্ত, হাফ চামচ কালো সর্ষে, হাফ চামচ সাদা সর্ষে, খুব সামান্য পরিমাণে নুন, আর দেবো এখানে 5টা কাঁচা লঙ্কা। হাফ কাপ জল দিয়ে এখানে পেস্টটা বানিয়ে নিয়েছি। আর এখানে নিয়েছি 4 পিস ইলিশ মাছ, আগের থেকে এটাকে ধুয়ে পরিষ্কার করে রেখেছি। এরপর এখানে দেব পেস্টটা, একদম স্মুথ পেস্টটা বানাতে হবে। দেখো বন্ধুরা, বুঝতে পারছেন আমার এখানে মাছের পরিমাণটা কম বলে আমি কিন্তু এই মশলা দিয়েছি। আপনারা যদি মাছের পরিমাণটা বাড়িয়ে দেন সেক্ষেত্রে কিন্তু মশলাটাও বাড়িয়ে দেবেন। এখানে দিয়েছি সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো, স্বাদ অনুযায়ী নুন। এরপরে এখানে দেব সর্ষের তেল। ইলিশ মাছের যেই ঝাঁঝালো সর্ষের তেলের গন্ধটা যে কী দারুণ লাগে। এরপর এটাকে ভালোভাবে মেখে নেব। এটাকে বলে হাতে মাখা ইলিশ। আর ভালোভাবে মাখানোর পর আমি এটাকে আধা ঘন্টার জন্য রেস্টে রাখবো। এটা আমার ভালোভাবে মাখানো হয়ে গেছে। আধা ঘন্টা পরে আপনাদেরকে দেখাচ্ছি। এটাকে আধা ঘন্টা ধরে রেস্টে রাখলে এর স্বাদটা কিন্তু দারুণ আসবে। এরপরে রান্নাটা করে নেব। প্রথমে এখানে মাছের পিসগুলো দিয়েছি, তারপরে এখানে মশলাটা দিয়ে আমি এখানে মোট 2 বাটি জল দেব। তবে এখানে গ্রেভিটা কিন্তু আপনারা কম বেশি রাখতে পারেন। আমি আজকে একটু হালকা করতে চাইছি, এর জন্য জলের পরিমাণটা একটু বেশি দিচ্ছি। আর এই সময় আঁচটা জোরে দিয়ে 5 থেকে 7 মিনিটের জন্য ঢাকনা দিয়ে রাখতে হবে। 7 মিনিট পর আপনাদেরকে দেখাচ্ছি। এরপরে এখানে দেব 3টে চিড়ে রাখা কাঁচা লঙ্কা, দিয়ে আবারও 5 মিনিটের জন্য দমে রাখবো। সত্যি বলতে বন্ধুরা, এটা কিন্তু গরম গরম ভাতের সাথে খেতে অসাধারণ লাগে। একবার হলেও আপনারা এইভাবে বানিয়ে দেখুন, আর কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর যেসব বন্ধুরা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি, প্লিজ 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 বন্ধুরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল, যাতে আরও নিত্য নতুন রেসিপি সবার আগে আপনাদের কাছে পৌঁছতে পারে। আর ফেসবুক থেকে দেখে থাকলে প্লিজ বন্ধুরা ফলো করে রেখে দেবেন। এটা তো হয়ে গেছে, একটা থালায় নামিয়ে নেব। আর এখানে যেহেতু সর্ষে পোস্ত দেওয়া আছে, এটা কিন্তু ঠান্ডা হওয়ার পর অনেকটাই গ্রেভিটা ঘন হয়ে যাবে। এই রান্নাটা আমার বড় মেয়ে খুব পছন্দ করে, আর তারই অনুরোধে কিন্তু আজকে এই রান্নাটা করলাম। তাহলে বন্ধুরা সবাইকে আজকের মতো নমস্কার। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার একটি রেসিপি নিয়ে চলে আসবো।